প্রিয় দর্শক, আজ 24শে মে 2026। আজকের জিওপলিটিক্যাল ডেস্কে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা এমন কিছু খবরের ভিতরের খবর বিশ্লেষণ করতে যাচ্ছি যা শোনার পর গ্লোবাল পাওয়ার পলিটিক্স নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। আজকের মূল আকর্ষণগুলো প্রথমে একটু বিস্তারিত আপনাদের জানিয়ে রাখি। একদিকে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা মহা চুক্তির ব্লুপ্রিন্ট প্রায় তৈরি হয়ে গেছে বলে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন। কিন্তু ইরান কেন হঠাৎ করে বেঁকে বসলো এবং নূতন শর্ত জুড়ে দিল? অন্যদিকে এই শান্তি চুক্তির জন্য সৌদি যুবরাজ MBS এবং ডোনাল্ড ট্রাম্প একটি মেগা জয়েন্ট কলে বসেছেন, যেখানে পুরো মুসলিম বিশ্বকে এক সুতোয় গাঁথার চেষ্টা চলছে। এর মাঝেই আবার ইরান থেকে এসেছে একটা ভয়াবহ ঐতিহাসিক যুদ্ধের চূড়ান্ত ওয়ার্নিং, যেখানে বলা হচ্ছে ধ্বংসলীলা শুরু করার জন্য শুধু সুপ্রিম লিডারের একটা নির্দেশের অপেক্ষা। আর সবশেষে থাকছে খোদ আমেরিকার কলিজা বলে পরিচিত হোয়াইট হাউসে হওয়া একটা রহস্যময় হামলার খবর, যার জেরে পুরো হোয়াইট হাউস লকডাউন করে দেয়া হয়েছে। এই প্রতিটি খবরের পিছনে যে বিশাল জিওপলিটিক্যাল দাবার চাল লুকিয়ে আছে তা নিয়েই আজ আমরা একদম লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল আলোচনা করব। তো চলুন আর দেরি না করে আজকের মূল বিশ্লেষণে ঢোকা যাক। দেখুন, আজকের সবচেয়ে বড় এবং চমকে দেওয়ার মতো খবরটি হলো আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমানোর জন্য একটা চুক্তির খবর। আজ 24শে মে দুপুরের রিপোর্ট অনুযায়ী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে এই শান্তি চুক্তির একটি বড় অংশ প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ট্রাম্পের দাবি অনুযায়ী এই চুক্তির ফলে হরমুজ প্রণালীকে আবার বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেয়া হবে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে দর্শক, আসল ব্যাপারটা হলো আমেরিকা যতটা সহজ ভাবছে গেমটা ততটা সহজ নয়। ট্রাম্পের এই দাবির ঠিক পরপরই ইরানের সরকারি নিউজ এজেন্সি ফার্স এই দাবিকে সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দিয়ে একটা নূতন বিতর্কের জন্ম দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন যে চুক্তির শেষ মুহূর্তের খুঁটিনাটি নিয়ে এখন আলোচনা চলছে এবং খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এখন ট্রাম্পের এই তাড়াহুড়োর পিছনের আসল কারণটা কি জানেন? কারণ হলো তেল। স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকার কারণে পুরো বিশ্বের এনার্জি মার্কেটে হাহাকার পড়ে গেছে এবং আমেরিকায় তেলের দাম আকাশ ছুঁয়েছে। তেলের দাম বাড়লে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি কিভাবে টালমাটাল হয়ে যায় তা আমরা সবাই জানি। অবস্থা এতটাই বেগতিক যে ডোনাল্ড ট্রাম্প এই উইকেন্ডে ওয়াশিংটন ছেড়ে নিজের ছেলের বিয়েতেও যেতে পারেননি, কারণ তিনি জানেন দেশ ছেড়ে এই মুহূর্তে বিয়ে খেতে গেলে বিরোধী শিবির তাকে নিয়ে রাজনৈতিক ফায়দা লুটবে। কিন্তু অন্যদিকে ইরানের ফার্স নিউজ এজেন্সি আজ 24শে মে দুপুরেই স্পষ্ট করে দিয়েছে যে এই চুক্তি আসলে ইরানকে ওই প্রণালীটি নিজেদের মতো করে ম্যানেজ করার অধিকার দেবে। অর্থাৎ ট্রাম্প যেটা দাবি করছেন যে তিনি হরমুজ প্রণালী একদম উন্মুক্ত করে দেবেন, সেটা বাস্তব থেকে অনেক দূরে। সোজা কথায় ইরান নিজেদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ছাড়া এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট কোনোভাবেই আমেরিকার কথায় খুলে দেবে না। এখানে আমেরিকার বিখ্যাত নিউজ ওয়েবসাইট এক্সিওসের একটা রিপোর্ট আমাদেরকে একটু গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। তাদের মতে এই 60 দিনের সিজফায়ার চুক্তির আওতায় স্ট্রেট অফ হরমুজ দিয়ে কোনো টোল ছাড়াই জাহাজ যেতে দেওয়া হবে, আর এর বিনিময়ে ইরান বিশ্ববাজারে প্রকাশ্যে তাদের তেল বিক্রি করতে পারবে। সেই সাথে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম রয়েছে, নিউক্লিয়ার প্রোগ্রাম সাময়িকভাবে স্থগিত রাখার জন্য পরবর্তীতে আলোচনা হবে। দর্শক, আপনারা একটু লজিক দিয়ে ভাবুন, আমেরিকার মতো দেশের প্রথম সারির পলিটিক্যাল ম্যাগাজিন যখন বলছে যে ইরান ওপেন মার্কেটে ব্যবসা করবে এবং নিউক্লিয়ার ইস্যু নিয়ে পরে শুধু আলোচনা হবে,
তখন এটা বুঝতে আর বাকি থাকে না যে দর কষাকষির টেবিলে আসলে কার পাল্লা ভারী। এটা পরিষ্কারভাবে প্রমাণ করে যে ইরান ওয়াশিংটনকে তাদের শর্ত মানতে বাধ্য করছে। বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় এক মার্কিন অফিসিয়ালের বরাতে বলা হয়েছে যে এই ড্রাফটের বদলে আমেরিকা ইরানের বন্দরগুলোর উপর থেকে অবরোধ তুলে নেবে এবং ইরানি তেলের উপর থাকা নিষেধাজ্ঞাগুলো অনেকটা শিথিল করবে। যদিও দর্শক, নিউ ইয়র্ক টাইমস একটা ভিন্ন দাবি করছে, কিন্তু তাদের মতে ইরান হয়তো তাদের কাছে থাকা হাইলি এনরিচ ইউরেনিয়ামের মজুদ অন্য কাউকে দিতে রাজি হতে পারে। এর পাশাপাশি রয়টার্স, বিখ্যাত সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে এই পুরো প্ল্যানটি 3টি ধাপে কাজ করবে। প্রথমত, যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি, এরপর হরমুজ ক্রাইসিসের সমাধান এবং শেষে একটি বড় স্থায়ী চুক্তির জন্য 30 দিনের মেগা আলোচনা শুরু। এখন আসুন আমরা এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকাটা একটু বোঝার চেষ্টা করি। মিডল ইস্টের জন্য পাকিস্তানের দিক থেকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর এসেছে। ইরানি নিউজ এজেন্সি ইরনা জানিয়েছে যে পাকিস্তানের আর্মির মিডিয়া উইং একটি বিবৃতি দিয়ে বলেছে, ফিল্ড মার্শাল আসিফ মুনিরের গতকাল 23শে মে তেহরানে হওয়া সংক্ষিপ্ত সফরটি ছিল অত্যন্ত সফল। এখানে খেয়াল করার মতো বিষয় হলো, এই হাই লেভেল মিটিংয়ের মূল উদ্দেশ্যই ছিল আমেরিকা ও ইরানের মধ্যে চলমান চুক্তির গতিটা বাড়ানো। গত 24 ঘন্টার মধ্যে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে অত্যন্ত সিরিয়াস লেভেলের মেসেজ আদান প্রদান হয়েছে এবং ফাইনাল এগ্রিমেন্টের দিকে তারা অনেকটা এগিয়েছে। কিন্তু দর্শক, এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। একদিকে যখন শান্তির পায়রা ওড়ানোর চেষ্টা চলছে, ঠিক তখনই ইরান থেকে একটি ঐতিহাসিক যুদ্ধের চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হলো কেন? এর পেছনের সাইকোলজিটা আমাদের অবশ্যই বুঝতে হবে। আমেরিকা এবং ইসরায়েলের দিক থেকে আসা নতুন করে হামলার হুমকির মাঝেই ইরানের ডেপুটি আর্মি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়েরি, তিনি তো খোলাখুলি ঘোষণা করেছেন যে তাদের সেনাবাহিনী একটি হিস্টোরিক ফাইট, বা বাংলায় বলা ভালো ঐতিহাসিক লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, শত্রুরা যদি নতুন করে কোনো বোকামি করার চেষ্টা করে তবে তার পরিণতি হবে ভয়াবহ। ট্রাম্প একদিকে বলছেন চুক্তি না হলে হামলা করবেন, আবার ইরান বলছে হামলা হলে যুদ্ধটা হবে ঐতিহাসিক। এই যে ইরান এত বড় একটা ওয়ার্নিং দিল, এই টাইমিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রিয়ার অ্যাডমিরাল সায়েরি এই ওপেন ওয়ার্নিংটা ঠিক সেই মুহূর্তে দিলেন যখন ইরান 1980 সালের যুদ্ধের সময় খুররাম শহরকে শত্রুদের হাত থেকে মুক্ত করার 44তম বার্ষিকী পালন করছে। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, দেশের স্বাধীনতা এবং মাটির সুরক্ষার জন্য যে কোনো নতুন ষড়যন্ত্র বা চাপিয়ে দেওয়া যুদ্ধের সামনে তারা একটি ঐতিহাসিক অপারেশন চালাতে প্রস্তুত। তিনি আরও একটি ভয়ঙ্কর কথা বলেছেন, যা পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। তিনি বলেছেন, ইরানি সেনাবাহিনী এই মুহূর্তে শুধু তাদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির একটি মাত্র নির্দেশের অপেক্ষায় বসে আছে। সেই নির্দেশ পাওয়া মাত্রই তারা শত্রুদের উপর এমন ধ্বংসাত্মক হামলা চালাবে যা সবকিছু মাটির সাথে মিশিয়ে দেবে। ইরানের সরকারি ফৌজের বিবৃতিতেও বলা হয়েছে যে তারা গত বছরের জুন মাস এবং এই বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হওয়া মার্কিন ও ইসরায়েলি হামলাগুলো থেকে অনেক বড় শিক্ষা নিয়েছে এবং তারা এবার একদম আরপার লড়াইয়ের জন্য প্রস্তুত। দর্শক, আসল ব্যাপারটা হলো, ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকা যে কোনো সময় বিশ্বাসঘাতকতা করতে পারে। এর আগেও আমরা দেখেছি, যখনই মনে হয়েছে যে এই বুঝি একটা চুক্তি হতে যাচ্ছে, ঠিক তখনই আলোচনার টেবিলে বসিয়ে রেখে আমেরিকা পেছন থেকে ছুরি মেরেছে। তাই ইরান এবার আর কোনো রিস্ক নিচ্ছে না। তারা এক হাতে কূটনীতির কাগজ ধরে রেখেছে আর অন্য হাতের আঙুল ট্রিগারে রেখেছে। এই যে
পুরো মিডল ইস্ট জুড়ে একটা বারুদের স্তূপ তৈরি হয়েছে। এর আঁচ থেকে বাঁচতে আরব বিশ্ব এখন মরিয়া হয়ে উঠেছে। এই চরম ক্রাইসিসের মাঝেই সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একটি অত্যন্ত হাই প্রোফাইল জয়েন্ট কলের আয়োজন করেন, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বেশ কয়েকটি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এই হাই লেভেল মিটিংয়ের সবচেয়ে বড় এজেন্ডা ছিল আমেরিকা এবং ইরানের মধ্যেকার দূরত্ব কমিয়ে যে কোনো মূল্যে একটা ফাইনাল চুক্তির রাস্তা পরিষ্কার করা। এই জয়েন্ট কলে এমবিএস এবং ট্রাম্প ছাড়াও কাতার, জর্ডান, ইউএই, বাহরাইন, মিশর এবং তুরস্কের লিডাররা অংশ নিয়েছিলেন। অবাক করার মতো বিষয় হলো, পাকিস্তানের দিক থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নয়, বরং আর্মি চিফ আসিফ মুনির এই কলের নেতৃত্ব দিয়েছেন। এটা প্রমাণ করে যে এই মুহূর্তে আসল ক্ষমতা এবং ডিপ্লোম্যাসির স্টিয়ারিং কার হাতে রয়েছে। সৌদি প্রেসিডেন্সির মতে সব মুসলিম লিডাররা এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন এবং ট্রাম্পের এই শান্তি প্রচেষ্টার প্রশংসাও করেছেন। যদিও এখানে একটা বড় হিপোক্রেসি লুকিয়ে আছে, যে ট্রাম্প এতদিন এই পুরো অঞ্চলকে অশান্ত করার পিছনে বড় ভূমিকা রেখেছিল, আজ বাধ্য হয়ে তাকেই শান্তির দূত সাজানো হচ্ছে। আসলে আরব রাষ্ট্রগুলোর হাতে এখন আর কোনো উপায় নেই। তারা বুঝতে পেরেছে, যদি হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে বড় আকারের যুদ্ধ বেঁধে যায়, তাহলে তাদের তেলের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। পর্দার আড়ালের কূটনীতি এখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে পরিণত হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই আমরা দেখতে পাবো এই যে স্নায়ুযুদ্ধ, এই যুদ্ধের আসল ফলাফল কি দাঁড়ায়। এখন সবশেষে আমরা একটু আমেরিকার ভিতরের খবর নেব, কারণ ওয়াশিংটনের পরিস্থিতিও খুব একটা শান্ত নেই। খোদ হোয়াইট হাউসের উপর বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে। গতকাল 23শে মে রাতে, যা আমাদের এখানে 24শে মে সকাল, আজ মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনের ঠিক কাছেই একটা ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে, যার কারণে পুরো হোয়াইট হাউস লকডাউন করে দেওয়া হয়েছে। 24শে মের মিডিয়া রিপোর্ট অনুযায়ী একজন বন্দুকধারী হোয়াইট হাউসের কাছাকাছি একটি চেক পয়েন্ট, সেই চেক পয়েন্টে থাকা সিক্রেট সার্ভিস অফিসারদের লক্ষ্য করে হঠাৎ করেই অন্ধের মতো একদম ঘাটাঘাটা করে গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় মোট 2 জন গুলিবিদ্ধ হয়, যার মধ্যে একজনের মৃত্যু ঘটে গিয়েছে। সিক্রেট সার্ভিসের জওয়ানরা সাথে সাথেই পাল্টা অ্যাকশন নেয় এবং হামলাকারীকে স্পটেই খতম করে দেয়। গুলির শব্দ শোনার সাথে সাথেই পুরো হোয়াইট হাউস এমনভাবে সিল করে দেয়া হয় যে একটা মাছি গলারও উপায় ছিল না। হামলাকারী মারা যাওয়ার পর এবং পরিস্থিতি পুরোপুরি ক্লিয়ার হওয়ার পরই কেবল এই লকডাউন তুলে নেওয়া হয়। এখন সিক্রেট সার্ভিস পরে বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে জানিয়েছে যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আপাতত তদন্তকারী দলগুলো এটা বের করার চেষ্টা করছে যে এই শুটারের আসল মোটিভটা কী ছিল এবং সে কি একাই এই কাজ করেছে, নাকি এর পেছনে বড় কোনো গ্যাং বা অন্য কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে। দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার, গ্লোবাল পাওয়ার পলিটিক্সের কেন্দ্রবিন্দু এখন আর আমেরিকার একচেটিয়া নিয়ন্ত্রণে নেই। ইরান প্রমাণ করে দিয়েছে যে সামরিক ধৈর্য এবং স্ট্র্যাটেজিক চেকমেট দিয়ে কিভাবে সুপার পাওয়ারদেরও আলোচনার টেবিলে নিজেদের শর্ত মানতে বাধ্য করা যায়। অন্যদিকে আরব বিশ্ব তাদের নিজেদের ইকোনমি বাঁচাতে আমেরিকার উপরে অন্ধভাবে নির্ভর করা থেকে সরে এসে একটু ব্যালেন্স করার চেষ্টা করছে। আর খোদ আমেরিকার ভিতরের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা তাদের বৈশ্বিক দাদাগিরিকে অনেকটাই দুর্বল করে দিয়েছে। এই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যিই এই চুক্তি সফল করতে পারবেন, নাকি ইরানের ওই হিস্টোরিক ওয়ার্নিংটাই শেষ পর্যন্ত বাস্তব রূপ নেবে?
কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জিওপলিটিক্যাল ইস্যুর গভীর বিশ্লেষণ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।